আমাদের মুখের কথাই কি আমাদের ভাগ্য নির্ধারণ করছে? আমরা প্রায়ই বলি আমার ভাগ্যটাই খারাপ, আমার সাথে ভালো কিছু হতেই পারে না, কিংবা আজকের দিনটাও নিশ্চিত খারাপ যাবে। খেয়াল করে দেখেছেন কি, জীবনের 90% সমস্যা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, আমাদের চিন্তা ভাবনা আর মুখের নেতিবাচক কথা দিয়ে। ইউনিভার্স বা মহাবিশ্বের কাছে কেমন ভাইব্রেশন যাচ্ছে? বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়ের মতেই এই মহাবিশ্বের সবকিছুই এক একটা শক্তি বা এনার্জি। আমরা যখনই মুখ দিয়ে কোনো নেতিবাচক কথা বা নেগেটিভ বার্তা বের করি, তখন আমরা আসলে মহাবিশ্বে এক ধরনের নিম্ন স্তরের কম্পন বা লো ভাইব্রেশন পাঠিয়ে দিই। সহজ ভাষায় বলতে গেলে মহাবিশ্ব হলো একটি বিশাল আয়না বা প্রতিধ্বনি। আপনি একে যা দেবেন, এটি সেটাই আপনার কাছে ফিরিয়ে দেবে। আপনি যখন বলেন আমি পারবো না, ইউনিভার্স সেটাকেই সত্যি প্রমাণ করার জন্য চারপাশের পরিস্থিতি তৈরি করে দেয়। আকর্ষণের নিয়ম, ল অফ অ্যাট্রাকশন, নেতিবাচক কথা ও চিন্তা সবসময় নেতিবাচক পরিস্থিতি, মানুষ এবং ব্যর্থতাকেই আমাদের জীবনে টেনে আনে। যেমন আমাদের ভাবনা তেমন আমাদের শব্দ, আর যেমন আমাদের শব্দ ঠিক তেমনই তৈরি হয় আমাদের বাস্তবতা। কিভাবে এই ভাইব্রেশন পরিবর্তন করবেন? নিজের তৈরি করা এই 90% সমস্যা থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি কিন্তু আপনার নিজের কাছেই আছে। শুধু দরকার একটু সচেতনতা। কথার মোড় ঘুরিয়ে দিন, শিফট ইউর ওয়ার্ডস। কাজটা খুব কঠিন, আমি পারবো না না বলে বলুন কাজটা চ্যালেঞ্জিং, তবে আমি শেখার চেষ্টা করছি। কৃতজ্ঞতা প্রকাশ করুন, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। যা নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তার জন্য মন থেকে ধন্যবাদ দিন। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড এর ভাইব্রেশন সবচেয়ে শক্তিশালী এবং পজিটিভ। সকালে শুরু হোক পজিটিভ এনার্জিতে। ঘুম থেকে উঠে কোনো নেতিবাচক কথা বা চিন্তা নয়, নিজেকে বলুন আজকের দিনটা দারুণ কাটবে এবং আমি নতুন কিছু শিখব। শেষ কথা, আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ এক একটি বীজ। আপনি যদি বিষাক্ত বীজ বোনেন, তবে মিষ্টি ফলের আশা করা ভুল। তাই আজ থেকেই নিজের মুখের ভাষা আর ভেতরের চিন্তাকে পজিটিভ করুন। মহাবিশ্বে হাই ভাইব্রেশন পাঠান, দেখবেন জীবনও বদলে যেতে শুরু করেছে।